আমার জীবনে এটাই সামনে থেকে দেখা প্রথম টেডি। তারপরে টেডির সাথে একটু মজা করলাম, যেখানে ছেলে মেয়েরা বাচ্চারা অনেক ভিড় করে আছে টিকিট নেওয়ার জন্য। আমাদের চারিপাশে শুধু ছিল কাপল আর কাপল। পাহাড় কেটে কি যেন একটি তৈরি করেছে, তো এর উপরে কি আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, অনেক সুন্দর লাগছিল র্যাবিটটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে র্যাবিটটা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে একটু সময় যদি প্রকৃতির সঙ্গে কাটাতে চাও, তাহলে আক্কাস লেক ভিউ পার্ক হতে পারে তোমার জন্য একটি উপযুক্ত জায়গা। আসসালামু আলাইকুম গায়েস, আমি রাফসান রাসেল। তো আজকে আমরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। হুট করে প্ল্যানিং করে চলে আসলাম আক্কাস লেক ভিউ পার্কে। বাসায় থেকে খুবই বোরিং লাগছিল, তাই ভাবলাম ঘুরতে যাই। আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা জেলার 10 মাইলে অবস্থিত, যা আগে কেটের বিল নামে পরিচিত ছিল। তো প্রথমেই আমরা আক্কাস লেক ভিউ পার্কের গেটে আসলাম। এসে প্রথমেই টিকিট নিয়ে নিলাম। তো টিকিট আলায় মামার কাছে টাকা দিলাম। সে আমাকে 2টা টিকিট দিল, কারণ আমি আর আমার একটা মামা একসাথে আজকে ঘুরতে এসেছিল। তো তারপরে আমরা টিকিট নিলাম। নেওয়ার পরেই আক্কাস লেক ভিউ পার্কের ভিতরে প্রবেশ করলাম। তারপর আমরা ভিতরে প্রবেশ করার পর আরেকটা মামা এই টিকিট চেক করলো, তো ঠিকঠাক ছিল। তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি গায়ে অনেকগুলো ছাতা উপরে ঝোলানো আছে, এত সুন্দর লাগছিল। তো তারপরে হাঁটতে হাঁটতে সামনে দেখি সব এতগুলা কাপলের মাঝে নিজেকে বড়ই অসহায় লাগছিল। তো যাই হোক, আর একটু সামনে এগোতেই হঠাৎ করেই টেডি আমার সামনে চলে এসেছে গায়েস। আমার জীবনে এটাই সামনে থেকে দেখা প্রথম টেডি। তারপরে টেডির সাথে একটু মজা করলাম, আর টেডি আমাকে একটু ভালোবাসা দিল। আর গায়েস, এটা শুধু একটা পার্ক না, এটা প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্যের জায়গা। তো আমরা সামনে আগালাম। আগানোর পরে দেখলাম বাম পাশে একটা ক্যাফে। এইখানে আইসক্রিম, কফি, বার্গার, পিৎজারও অনেক কিছু পাওয়া যায়। তারপর আমরা এখান থেকে 2টা আইসক্রিম নিলাম। তার পাশেই দেখি বড় একটি দোলনা ঘুরছে। ভাবলাম আমরা ওই দোলনায় গিয়ে উঠবো, কিন্তু তার অনেক অনেক মানুষের ভিড়, যেখানে ছেলে মেয়েরা বাচ্চারা অনেক ভিড় করে আছে টিকিট নেওয়ার জন্য। তো এত ভিড়ের ভিতরে অনেক মুশকিল টিকিট পাওয়া, তাই ভাবলাম আরেক দিক থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমরা ওই দিকে গেলাম। আমাদের চারিপাশে শুধু ছিল কাপল আর কাপল। গাইস, আক্কাস লেক ভিউ পার্কের মূল আকর্ষণই হচ্ছে এর লেক। লেকের পানির উপরে সূর্যের আলো পড়ে চমৎকার ঝিলমিল করছিল। এই জায়গাটা দারুণ উপযোগী পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য। ছোটরা খেলছে, বড়রা গল্প করছে, কেউ আবার শুধু প্রকৃতি দেখেই শান্তি পাচ্ছে। আর যদি প্রিয়জনদের সঙ্গে আসো, তাহলে তো কথাই নেই। এই লেকের ধারে হাঁটলে মনে হবে সময়টা থেমে গেছে। গায়েস, পিছনে দেখতে পারছেন এইখানে বড় একটি পাহাড় ছিল। সে পাহাড় কেটে কি যেন একটি তৈরি করেছে। তো এর উপরে কি আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার আমি গুটি গুটি পায়ে পাহাড়ে উঠলাম। ওঠার পরে এইখান থেকে এত সুন্দর ভিউ আসছিল, একদম পুরো আক্কাস পার্কের সব কিছু দেখা যাচ্ছে, একদম পুরো এরিয়া দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। তো তারা এই পাহাড় কেটে কি যেন একটা তৈরি করবে, তো এটা আমার জানা নাই যে তারা কি তৈরি করবে। যাই হোক, আমি এবার নিচে নামার চেষ্টা করলাম। উপরে ওঠা যতটাই সহজ, নিচে নামা ততটাই কঠিন। তারপরেও আমি অনেক কষ্ট করে এবার নিচে নামলাম। পাহাড় থেকে নামার সাথে সাথেই দেখে একটা মেয়ে সুন্দর একটি লাল কালারের র্যাবিট নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি এটা কি মেহেদি দেওয়া? সে প্রথমে বলতে চাইলো না, কিন্তু আসলে এটা মেহেদি দেওয়া। যাই হোক, অনেক সুন্দর লাগছিল র্যাবিটটা। তা আপনাদের কাছে কেমন লেগেছে র্যাবিটটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে। এরপর দেখি কিছু মানুষ তার আত্মীয় স্বজনদের সাথে বোটে উঠেছে, তারা অনেক আনন্দ উপভোগ করছিল। ব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে একটু সময় যদি প্রকৃতির সঙ্গে কাটাতে চাও, তাহলে আক্কাস লেক ভিউ পার্ক হতে পারে তোমার জন্য একটি উপযুক্ত জায়গা। এখানে শুধু চোখের আরাম না, মনের শান্তিও মেলে, বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে। তো যাই হোক গায়েস, অনেক সন্ধ্যা হয়ে গেছিল। সামনে দেখলাম কাশফুল। তো কাশফুলের একটি সিনেম্যাটিক ভিউ নিলাম। তো এই ছিল আজকের ভ্রমণের গল্প, আক্কাস লেক ভিউ পার্ক। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো। আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন রাফসান রাসেল ব্লগস, কারণ সামনে আসছে আরো অনেক নতুন ভ্রমণের গল্প। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নেই। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।